টক ঝাল মিষ্টি কাঁচা আমের পারফেক্ট তেলের আচার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আহসানাস মিনি কিচেন। আপনারা যারা টক ঝাল মিষ্টি কাঁচা আমের পারফেক্ট তেলের আচার খুঁজছেন, বা যারা খিচুড়ি কিংবা আলু ভর্তা, শাকভাজি কিংবা ডাউলের সাথে এরকম একটা কাঁচা আমের পারফেক্ট তেলের আচার খুঁজছেন, তারা আমার আজকের ভিডিওটি দেখে নিন। আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনারা পারফেক্টভাবে তেলের আচার তৈরি করবেন এবং বছর জুড়ে সংরক্ষণ করবেন, যাতে কোনো নষ্ট হওয়ার চান্স থাকবে না। তো সম্পূর্ণ ভিডিওটি যদি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আপনারা পারফেক্টভাবে তেলের আচার তৈরি করবেন। কোনো রকম পানি অ্যাড করা ছাড়াই এই আচারটি আমি তৈরি করে নিয়েছি। খুবই লোভনীয় এবং সুস্বাদু একটি আচার। একবার বানিয়ে খেলে আপনার বারবার খেতে মন চাবে। তাই দেরি না করে বাজারে কাঁচা আম থাকতে থাকতে আপনি চট করে আচারটি বানিয়ে ফেলুন। চলে যাই মূল রেসিপিতে কিভাবে তৈরি করলাম। এখানে আমি 2 কেজি কাঁচা আম নিয়েছি। তো আমগুলোকে এখন সুন্দর করে আমি ছুলে নেব। তো সবগুলো আমকে কিন্তু এভাবেই আমি ছুলে নিচ্ছি। আমগুলো কিন্তু প্রথমে আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি। তো সবগুলো আম ক্লিন করার পরে এখন আমি সবগুলো আমকেই সুন্দর করে ছুলে নিয়েছি। তো সুন্দর করে ছোলার পরে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি কিন্তু এই আমগুলোকে আবার ছোট ছোট টিউব টিউব করে কেটে নেব। তো প্রথমে একটা আমকে আমি ফাইল করে কেটে নিছি। ভিতরের যে কাঁচা বিচিটা আছে, বিচিটাকে আমি ফেলে দিয়ে এখন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আমগুলো কিন্তু একটু কেচে কেচে দেব। কেচে দিলে দেখা গেছে এর ভিতরে আপনার সমস্ত মশলা, তারপরে নুন সবগুলো ভালোভাবে প্রবেশ করবে। আর এতে করে দেখা গেছে আমও ভেঙে যাবে না, আবার মশলাটাও সুন্দরভাবে প্রবেশ করবে। শুধু আমটা যদি আপনি আস্ত রাখেন তাহলে কিন্তু মশলাটা ভিতরে যায় না, বা টক থেকে যায়, কাঁচা থেকে যায়। লবণ, তারপরে হচ্ছে মশলা, তারপরে চিনি, এটা কিন্তু ভালোভাবে ভিতরে যায় না। যার কারণে আমি ছোট ছোট একটু একটু করে কেচে দিয়েছি। আর এখন কিন্তু ভালোভাবেই এর ভেতর মশলাটা প্রবেশ করবে। তো সবগুলো আম এভাবেই আমার কাটা হয়ে গেছে। এখন হালকা একটু হলুদ দিয়ে নেব। তো সবগুলো আমের গায়ে আমি একটু একটু করে হলুদ মাখিয়ে নিচ্ছি। এতে করে আমের কালারটা আরও সুন্দর আসবে। জাস্ট সুন্দরের জন্য আমি কালারটা করে নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনার ইচ্ছে না হলে করার দরকার নেই। এখন আমি আমগুলোকে হালকা একটু রোদ্রে দিয়ে নেব। এটাও সম্পূর্ণ অপশনাল, আপনার যদি রোদ থাকে তাহলে দিবেন, আর রোদ না থাকলে দেওয়ার দরকার নেই। আমগুলোকে রোদ্রে দিয়ে চলে আসলাম ভাজা মশলা রেডি করার জন্য। এখানে আমি 3টা শুকনো মরিচ নিয়েছি আর 5 ফোড়নের একটা প্যাকেট। তো মশলাগুলোকে হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজা যাবে না, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমগুলো মশলাগুলো ভেজে তারপরে পাশেই রেখে দিলাম। আর এখানে আমি অন্য মশলাগুলো রেডি করলাম। এখানে হলুদ, সরিষা বাটা, রসুন বাটা, আদা বাটা আর শুকনো মরিচ বাটা। আমি আচারে শুকনো মরিচ বাটা অ্যাড করব, কারণ বাটা মরিচ দিলে আচারের একটা অন্য রকমের কালার চলে আসে। আর সবগুলো মশলাকে আমি পানি ছাড়া ভিনেগার দিয়ে মাখিয়ে নেব, কারণ কোনো রকম আচারে পানি অ্যাড করা যাবে না। পানি অ্যাড করলে আচার নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তাই আমি ভিনেগার দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিলাম। আর এখানে আমি 1/2 কেজি সরিষার তেল নিয়েছি। আচারে সব সময় সরিষার তেল ইউজ করবেন। তো 1/2 কেজি সরিষার তেল এখানে আমি ঢেলে দিলাম। আর এই পর্যায়ে আমি কিছু কালো জিরে দিয়ে দিচ্ছি, 3টা এলাচ ফাটা ও 2টো তেজপাতা দিয়ে ভালো করে একটু হালকা ভেজে নেব। এখন আমি বাটা মশলাটা দিয়ে দেব। যে মশলাটা আমি ভিনেগার দিয়ে রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। ওটা দিয়ে তারপরে সুন্দর করে আবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। বারবার মশলাটা নাড়তে থাকবেন, যাতে করে নিচ থেকে লেগে না যায়। কখনোই স্টিলের চামিচ বা খুন্তি দিয়ে আচার তৈরি করবেন না, এতে করে আচার নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তো এখন আমি যে আমগুলোকে কেটে রেখেছিলাম সবগুলো আম মশলার ভেতর দিয়ে দিলাম। মশলার ভেতর দেওয়ার পরে এখন আবারও কিন্তু আমি নেড়ে চেড়ে নেব। তো যত সময় মশলাটা ভালোভাবে না মিশছে তত সময় এভাবে নাড়তে থাকবো। কিছু সময় এভাবে নাড়াচাড়া করার পরে এখন আমি একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব, জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি কিন্তু ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এখন আমি ঢাকনা তুলে নিলাম। আর এখানে আমি
সাদা লবণ দিয়ে দিছি। সাদা লবণ দিয়ে একটু নেড়ে দিলাম। এরপরে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। লাল মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। তারপরে এখানে আমি 1 কাপ চিনি ইউজ করব। 1 কাপ চিনি বলতে মনে করেন 200 গ্রাম, 150 কি 200 গ্রাম চিনি হতে পারে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যেহেতু টক ঝাল মিষ্টি আচার, সেক্ষেত্রে একটু মিষ্টি না হলে তো হয় না। এ পর্যায়ে কিন্তু আমি বিট লবণ দিয়ে দেব। বিট লবণ দিলে পরে আচারের স্বাদটাও অন্যরকম চলে আসে, খুব সুন্দর একটা স্বাদ আসে কিন্তু বিট লবণে। তো বিট লবণ দিয়েও কিন্তু আবার একটু নেড়ে চেড়ে নিছি। তো দেখেন আমগুলো কিন্তু ঠিকই আস্ত রয়ে গেছে, আবার এদিক থেকে নরম হয়ে গেছে। আর এখন আমি একটু শুকনো মরিচ আধ ভাঙা করে রেখেছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিলাম, এটাও জাস্ট ফ্লেভারের জন্য। আমার আমটা আসলে এতটাই নরম ছিল, নরম বলতে মানে কোনো রকমের আঁশ ছিল না, খুবই ভালো একটা আম ছিল, যার কারণে একটু ভেঙে গেছে। আমি যে 5 ফোড়নটা রেডি করে রেখেছিলাম, এবার সেই 5 ফোড়নের মশলাটা, ভাজা মশলাটা উপর থেকে একটু ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দিয়ে তারপরে সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। আপনারা অবশ্যই একটু আমটা কম সেদ্ধ করবেন, আগেভাগেই তুলে নেওয়ার চেষ্টা করবেন। আমার আমটা একটু বেশি নরম হয়ে গেছে, আঁশ না থাকার কারণে একটু ভেঙে ভেঙে গেছে। তো আমি দুইটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে আমার আমটা কেমন হয়েছে বা আচারটা কেমন হয়েছে। আচারটা কিন্তু দেখেন এই যে আস্ত একটা সেইভাবেই রয়ে গেছে, ভিতর থেকে চাপ দিলে নরম হয়ে গেছে। আমটা এমনই থাকবে যেন ভেঙে না যায়, আবার চাপ দিলে ঠিক নরম হয়ে যায়, এভাবে থাকবে। এতে করে দেখা গেছে আমটা টেস্ট ভালো আসবে বা কারোর সাথে কারো মিশবে না। আবার এগুলা বিশেষ করে আমার কিন্তু মশলা বেশি হয়েছে, যার কারণে এরকম দেখা যাচ্ছে। তো খুবই সুন্দর একটা লোভনীয় আচার তৈরি করছি বা হয়েছে। আশা রাখি আমার রেসিপিটা যদি আপনারা অনুসরণ করেন, আমার চেয়েও ভালো আচার আপনারা তৈরি করতে পারবেন। কারণ আমার আচারটা এতটাই লোভনীয় হয়েছিল বা এতটাই একটা কালারফুল আচার হয়েছে, যেটা আপনাদের সামনে আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারিনি আমার ক্যামেরার কারণে। আশা রাখি এজন্য আপনারা এর চেয়ে ভালো তৈরি করতে পারবেন। আর দেখেন এই যে তেলটা না, আচারের যে তেলটা, এটা দিয়ে আপনারা আলু ভর্তা মাখিয়ে খেতে পারবেন। আর আচারের যে মশলাটা আছে, এই মশলাটা দিয়ে আপনারা মুড়ি মাখিয়ে খেতে পারবেন। আর আমগুলো কিন্তু আপনারা যে কোনো কিছুতে খেতে পারবেন, যেমন খিচুড়ি, ডাল, তারপরে শাকভাজি, এ ধরনের অনেক কিছুতে আপনারা এই আচারটা খেতে পারবেন। আচারটা কিন্তু সত্যি অসাধারণ একটা আচার হয়েছে। আমার আচারটা ফোনে যেভাবে দেখা যাচ্ছে, বাস্তবে এর চেয়ে আরও অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। তাই আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব সহজ এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। মাঝে মধ্যে আচারগুলো একটু রোদ্রে নামিয়ে দেবেন, এতে করে বছর জুড়ে আপনি সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম নষ্ট হওয়ার চান্স থাকে না। তো আমি সবগুলো আচার এখন একটা কাচের জারে ভরে নিলাম। আর আচারটা সব সময় তেলে ডুবিয়ে রাখবেন, উপরে যেন তেলটা ভেসে থাকে সেভাবেই রাখবেন। এভাবে যদি তেলে ভেসে থাকে আচারটা, তাহলে কখনোই আপনার আচার নষ্ট হওয়ার চান্স থাকবে না। দেখেন কত সুন্দর আমার আচারের কালারটা আসছে এবং কত সুন্দর লোভনীয় হয়েছে। সত্যি আপনারা যদি তৈরি না করে খান তাহলে বুঝতেই পারবেন না যে আচারটা কতটা লোভনীয়। যাদের মুখে রুচি নেই বা একদমই ভাত খেতে ইচ্ছে করে না, খেতে পারছেন না, তারা এরকম একটু আচার নিয়ে অনায়াসে আপনি 1 প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন খুব মজার সাথে। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা লাইক করে দেবেন, কমেন্ট করে সাথেই থেকে যাবেন। আল্লাহ হাফেজ।